দরকার ছিল ভিডিওর সামনে আমাকে কাঁদাতে? পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে পানি পড়ে গেল। কিছু কিছু পেঁয়াজের এত ঝাঁজ থাকে যে চোখ দিয়ে পানি না বের করে তাদের শান্তি লাগে না, ঠিক কিছু কিছু মানুষের মতো। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর। সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে অনেকগুলো রোজা চলে গেল, অনেক তো ভাজা পোড়া খাওয়া হলো। আজকে ভাবলাম ইফতারিটা একটু অন্যভাবে করি। বিরিয়ানি খেতে আমাদের বাসার সবার অনেক অনেক পছন্দ, তাই ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করা হোক। বাসাতে যে যে উপকরণগুলো থাকে ভাবলাম যে এগুলো দিয়ে আজকে একটু অন্যভাবে বিরিয়ানি রান্না করা যায়। প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে নিলাম, তারপর একটু তেলে হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আলুগুলো ভেজে নিলাম। এখানে আলুগুলো না কেটে একটু বড় বড় করে পিস রেখেছি। বিরিয়ানিতে আমার একটু বড় বড় আলু খেতেই পছন্দ। আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিলাম। তারপর মাংসে যা যা মশলা দেওয়া লাগবে এগুলো গরম তেলের ওপরেই দিয়ে দিলাম। সাথে তো পেঁয়াজ কুচি দিতেই হবে, এটা দিয়েও একটু নাড়াচাড়া করে সুন্দর একটা কালার আসলে এরপর আমি একটু আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। হালকা একটু আদা রসুনটা ভেজে নিলাম জাস্ট 1 মিনিটের মতো। তারপরে আস্তে আস্তে মাংসের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি টক দই বসাইতে দিয়েছিলাম একটু লেবু দিয়ে, কিন্তু ঠিকঠাকভাবে বসি নাই, তো পুরোটা দুধই দিয়ে দিলাম মাংসের ভিতরে। তারপর বিরিয়ানির পুরো 1 প্যাকেট মশলা এখানে পুরোটাই দিয়ে দিব, তাহলে গন্ধটা যেরকম বাড়িয়ে দেয় সেই সাথে টেস্টটাও অনেক বেশি ভালো লাগে খেতে। এখানে কোনো পানি ছাড়াই আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একদম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাস্ট একটু পরপর নাড়াচাড়া করবো। আর এখানে একটা স্পেশালভাবে মশলা তৈরি করব। এটা যে আগেই বেরেস্তা করে রেখেছিলাম, এটা উঠায় রাখছিলাম, তো এখানে একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি আমি। সেই সাথে এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ আর সস দিয়েছি এখানে 2 টেবিল চামচ মতো। আর এখানে চীনা বাদামও দিয়েছি, এখানে চাইলে আপনি কাঠবাদামও দিতে পারেন, যেহেতু চীনা বাদাম বাসায় ছিল তো এটাই আমি দিয়েছি। তারপরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে জাস্ট একটু মিক্সড করে নিয়েছি। এখানে চাইলে আপনারা ব্লেন্ডও করতে পারেন, বাট ব্লেন্ড এত ঝামেলার থেকে আমার মনে হয় জাস্ট একটু হাত দিয়ে ম্যাশ করলেই হবে। তারপর একদম রেডি আমার স্পেশাল মশলা। আমার এখানে মাংস রান্না প্রায় কমপ্লিট, আর 2-1 মিনিট পরেই নামিয়ে ফেলবো। তো তার আগেই মশলাটা দিয়ে দিলাম, আর এই দেওয়ার পর মাংসের টেস্টটাও অনেক গুণ বাড়ায় দেয়, একটু অন্যরকম ঘ্রাণ ছড়ায়, বেশ কালারটাও বেশ সুন্দর আসে। এরপর একটু নাড়াচাড়া করেই নেমে ফেলবো। আমার মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না করা এখানে। তারপর আমার শাশুড়ির স্টাইলে ভাবলাম যে এবার বিরিয়ানি রান্না করব। উনি দেখি যে পাত্রে একটু পানি দেয়, তারপর ওর মধ্যে একটু তেল দেয়, তারপরে পোলাওর জন্য যা যা মশলা লাগে এগুলো দিয়ে দেয়। তারপর পানিটা ফুটে গেলেই জাস্ট চালটা দিয়ে দেয়। উনি দেখি নর্মাল পোলাও এভাবে রান্না করে, আবার বিরিয়ানি যখন রান্না করে তো এভাবেই রান্না করে। আর ওনার বিরিয়ানি আমার অনেক অনেক পছন্দ, বাসার সবারই অনেক অনেক ভালো লাগে। তো ভাবলাম আজকে আমি ওনার স্টাইলে রান্না করব। অন্যদিন আমি একটু চাল টাল ভেজে টেজে একটু সময় লাগিয়ে রান্না করি, এটা রান্না করলে আবার সময়টাও একটু কম হয়, কিন্তু টেস্টটাও মাশাআল্লাহ অনেক ভালো লাগে খেতে। আগে তো আমি ভাবতাম যে ভেজে ছাড়া হয়তো বা পোলাও বা বিরিয়ানি রান্না করা যায় না, কিন্তু ওনার কাছ থেকে এটা শিখেছি যে ভেজে ছাড়াও রান্না করা যায় বিরিয়ানি বা পোলাও। যাই হোক, তারপর একটু কেওড়া জল ছিটিয়ে দিলাম লাস্ট মুহূর্তে, দেন বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপর দমে রেখে দিয়েছিলাম আমি এখানে কিছুক্ষণের জন্য। এখন একদম রেডি আমার স্পেশাল বিরিয়ানি। বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিল। তারপর ইফতারি করে সন্ধ্যার পরে মনে হলো যে একটু কাজ করা দরকার। এই সাদামাটা দেয়ালটাকে ভাবলাম যে একটু সুন্দরভাবে গোছাই, একটু ডেকোরেশন করি। আমার কাছেই কিছু জিনিস ছিল শখ করে আমি কিনে রাখছিলাম। এই ওয়াল হ্যাঙ্গারটাও আমি শখ করে কিনছিলাম, কিন্তু এটা টাঙানো হয় নাই। ভাবলাম যে এই দেয়ালটাকে সুন্দরভাবে একটু ডেকোরেশন করি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি। এই ওয়াল হ্যাঙ্গারের এই জিনিসগুলো আমি রাস্তা থেকে কিনছিলাম, বাইরে যে বিক্রি করে, তো ওখান থেকে নিয়ে আসছিলাম। এটা পেয়ে আমি যে এত খুশি, কারণ আমি দেয়াল সহজে ফুটা করতে চাই না, কারণ মনে হয় যে ওটা করলেই আমার দেয়ালটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, তারপর উনি বলছিল যে এটা 3 কেজি ওয়েট পর্যন্ত নিতে পারবে, তো এটা ভেবে আমি সুন্দর করে সাজাচ্ছি। তারপরে দেখেন আমার সাথে কি হলো, এটা 3 কেজি ওয়েট কি একটু ভারও নিতে পারলো না, তার মনটাই খারাপ হয়ে গেল। তারপর মনে হলো হয়তো বা আমি একটু প্রেশার না দিয়েই তাড়াহুড়ো করেই দিয়ে দিছি। তারপর তো আবার লাগানো হলো একটু সুন্দর মতো করে চাপ টাপ দিয়ে ধীরে সুস্থে লাগানোর পরেই তারপর ওয়াল হ্যাঙ্গারটা আমি এখানে সেট করা হলো। এখন দেখি ঠিকঠাক ভাবেই সুন্দর মতো করে আছে। তারপর আমার শখের মিররটাও লাগিয়ে ফেললাম। এখন দেখেন ফাইনাল লুক। অল্প কিছু জিনিসেই কত সুন্দর লাগছে ওয়ালটা দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। এখান থেকে দেখতে তো ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না, বাট এর ওপর যে আমি কি জিনিস দিব এখন আমি মাথায় নিয়ে আসি নাই। তো হাতের কাছে যে জিনিস ছিল ওটা দিয়ে একটু সাজিয়ে দেখতেছিলাম যে কেমন দেখায়। আস্তে আস্তে হয়তো বা ডেকোরেশন করব এই দেয়ালটার ইচ্ছা আছে। তো আজকে অনেক কথা বলে ফেললাম, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।